11:30 বাজে 11:22 মতো আর কি বাড়ি এলাম বাড়ির থেকে পাহাড় দেওয়ার উদ্দেশ্যে। উনি কাইছে লাইটটা লাগবো লাইটটা খাবো একটা ঘুরান দে যাস না ইন্দো তো নিরতে বাগের পিছন দেখি লাইট মিট করলে লাইটটা দাও এসে লাইটটা লো ওই যে সাথে দে সাথী লাগতো না সাথী লাগলে নি এমনি ওরে লাগে ঘরে কোন সময় মানে আমি কইতে পারে নেওগা পরে তো আমি সাথী ভরে আড়াইলে ভরে আমার সাথে রাখবো শুরু সাথে নেওগা না শুরু তো লাগতো না আড়াইলাম লাগতো না লাগলে নি এমনি যাও ওই যে লাইটটা এনো এটা না তো বেকলটা ওই তো এই ন এখান থেকে দাও জায়গা সাবধানে থাকো তুমি সাবধানে থাকো হ্যাঁ দাও লাগাই আমরা তো একটা শেষ রাতি হ্যাঁ আমরা আইতে 5টা বাজবো। আচ্ছা সাবধানে থাকো কোনো কিছু সমস্যা হইলে বাবা ফোন দিবা মিস কল দিও হ্যাঁ মিস কল দিলেই বুঝবো তো জায়গা আচ্ছা ওয়ালে সামনে রাখো হ্যাঁ লাগাও আমি থাকো লাগাও মানে চাবিটা দাও গো চাবিটা লো টাইট করে লাগাও দাও আর এই যে একটু কান্ডা সতর্ক রাখতো মারে কই একটু সতর্ক থাকতো যাতে বুঝছো আচ্ছা সাবধানে দেখো জায়গা। তো দাদা ভাই দিদি ভাইরা রওনা দিয়ে এলাম। তো আমি যাইতাছি আজকে রাঙ্গাদা আইসে শ্বশুর বাড়ির থেকে। তো শ্বশুর বাড়ির থেকে আইসে তো অনেক পরিশ্রম করে আইসে অনেকটা দূর থেকে আইসে। তো আজকে 22টা রেলওয়ে যাইতেছে আর কি। আস্তে আস্তে যা সাবধানে যা এরকম বাইরেছে বোধ হয় কিন্তু লাইট টাইট দেখা যায় আস্তে আস্তে বাইরেছে বোধ হয়। এই লাড়ি আনছস মোটা লাড়ি সবাই এদিকে অপেক্ষা করতেছে আর কি লাড়ি সুডা লয়ে। তো সবাই মিলে আসলো যার জির আত্মরক্ষার্থে কেউ লাঠি সুডা কেউ কাতরা সবাই আমরা একসাথে আস্তে আস্তে জড়ো হইতেছি আর কি। তো এইদিকে আমরা 22টারাও আছে তো দেখি আস্তে আস্তে একসাথে আইতেছি আর কি। আমরা এক জায়গায় বইছি আর কি। তো সবাই আস্তে আস্তে আইতেছে আসলে কেউ ব্যবসা করে কেউ দেখা গেছে যে কাজে কামে তাহে। তো সবাই একত্রিত হইতে একটু সময় লাগে আর কি। তো আমরা বটগাছতলার এদিকে যাইতেছি আর কি লাইট টাইট ধরে আস্তে আস্তে পিছনে আরো আছে লোক। রাত্রেবেলা তো ওই যে আমরা মেইন রোড দেখা যায় আর কি। আমার লাইটটা কি তোটে যা পিছেও তারা আইতেছে আস্তে আস্তে। তো লাডি গো হাজারল হ্যাঁ তারা পিছনে ঘুরে আছে এরা আস্তে আস্তে আইতে আছে নাকি ফাহারাদার ওই যে মন্দিরের নাকি আছে বলাস তখন আইসি বটগাছের তলের এইদিকে আর কি। তো বটগাছ তলের এইদিকে কতক্ষণ বইয়াম পরে আবার সেদিকে যাইম আর কি। এই যে মেইন রোড রাত্রেবেলা তো ততটা বেশি দেখা যায় না আর কি। তো লো যাই যাবি যা দেখি গে তো আমরা মা রক্ষাকালীর মন্দিরের এদিকে আনসার আছে যে তারা কি আছে কিনা ঠিক মতো ডিউটি করতেছে কিনা একটু দেখতেছে নাই
এটা বাঁশি হইলে সবচেয়ে ভালো আছে। বাঁশ বৃষ্টি আইলে তো সাথী টাতি লাগবো। হ্যাঁ হ্যাঁ সবাই সাথী দেওয়া হইব। হ্যাঁ অনেক গ্রামের মাঝখান দিয়ে যাইতেছি আর কি আমরা। আরো লোক আছে পিছনে। एमडीटी को लहर अध्याय फायला मिलती है। एमडीटी को लहर अध्याय फायला मिलती আমরা জালমালের নিরাপত্তার দায়িত্ব তো আমরা নেওয়া লাগবো। বৃষ্টি করতেছে তো বৃষ্টি মধ্যে ডিউটি করতেছে আর কি। ঘুরি ঘুরি বৃষ্টি একটু আগে বেশি আছিল, অনেক একটু কমছে আর কি। এখন বাজে প্রায় 2:30টার কাছাকাছি আর কি, 2:25-এর মতো। আমি আবার দিতেছি। সবাই নিরিবিলি ঘুমাইতেছে। যাই হোক আমরার পাহাড়ার ফলে দেখা গেছে যে গ্রামের সবাই অন্তত শান্তি মতো ঘুমাইতে নিশ্চিন্তে আর কি। তো আমরা যানপ্রাণ দিয়ে হলেও চেষ্টা করলাম দুর্ভিক্ষের প্রতিহত করার লাগে আর কি। তো আমরা এই সিস্টেমটা চালু করছি। আপনারাও যারা যারা এরকম গ্রাম আছে তখন যাইতেছি বটগাছতলার এদিকে আর কি। গ্রামের মাঝখান থেকে আরেকটা দল আছে, এটা মাঝখানে, আর একটা আবার একটা কানির মধ্যে। টোটাল আজকে বাড়িছি প্রায় 23-24 জনের মতো আর কি। তো আজকে আমরা গ্রামে একটা বিয়ে আর কি। তো অনেকেই 5-6 জন আইছে না, তারা বাড়ির বিয়ে আছে এই কারণে আর কি। যাই আমরা অনেকেই আছি এনে। আমরা পাহাড়া শেষ আর কি, মানে যাইতেছি বাড়ির দিক দিয়ে সবাই একসাথে। দেখা
তো যাই হোক, এখন প্রায় 4:10 মতো বাজে, তো পাহারা শেষ হয়েছে। তো আস্তে আস্তে বাড়ির দিক দিয়ে যাইতেছে আর কি, কারেন্ট নাই আর কি, কিছু দেওয়া হবে না। ফেক টেক ভাঙ্গে আবার বাড়ির দিকে যাইতেছে। আসলে পাহারাটা দেখা গেছে বৃষ্টি বাদল কোনো কিছুই আমরা আসলে অপেক্ষা করি না, বৃষ্টির মধ্যেই আপনার পাহারাটারা চলছে আর কি। তো সবাই মিলে একসাথে পাহারা দিলাম। এটা মনে করেন যে গ্রামের মানুষ তো সবাই ব্যস্ততার মধ্যেই থাকে, কেউ সাথে কেউ দেখা হয় না। তো দেখা গেছে একসাথে সবাই থাকলে না একটা সাহস থাকে, যেরকম আড্ডা সাড্ডা দিলে সময়টা কাটতে যায় আর কি। তো যাই হোক, দাদা ভাই দিদি ভাইরা বাড়ির কাছাকাছি আয় পড়ছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন। দেখা দেখা ডাক দে, তোর মারে ডাক দে। আমিও ঘরের এদিকে আস্তে আস্তে জায়গা। সীমা, সীমা, হ্যাঁ সীমা, কিসা উঠতে পারছস? কাঞ্চি লেগে রে বেটি, কারেন্ট গেলে কান্দন লাগে না। তো দাদা ভাই দিদি ভাইরা, তো আজকে সকালে আপনার ভিডিও করতে পারছি না আর কি। তো খুব সকালে বলতে আপনার 8:30টার দিক দিয়ে ঘুম থেকে উঠছি, শুইতে শুইতে তো 4:30টার মতো বাজে পড়ছে। তো 8:30টার দিক দিয়ে ঘুম থেকে উঠছি, উঠটা ধরে গেছি দোকান থেকে আইছি 11:30টার দিক দিয়ে। আয়া চিন্তা করলাম যে কতদিন ধরে আপনার মাছ মারিয়া খাই না, তো আজকে জালি দিয়া পরে কয়েকটা কেউ দিছি আর কি। তো সীমার বাড়িতে একটু ব্যস্ততা আছি, কাম কাজ করছে যে, তো ভিডিও করতে আসছি না, কারণ আমি বাড়ির থেকে একটু দূরে গেছি আর কি। যেহেতু আমার মনে করেন যে আসলে ক্যামেরা ধরার মতো কেউ নাই আর কি, এই কারণে আর মাছ মারাটা দেখাইতে আসছি না। তো এই যে কি কি মাছ আনলাম আমার আপনারা দেখাই আমার টাটকা আছে জসিমা, কি মাছ কইও আছে, হ্যাঁ কইও আছে, এই যে কইটা ভালো বড় বড় তো আছে মাছ। ব্যক্তি জাগুলে যাবে এটি বাজারে কিনলে লাগলো 50-70 টাকা। হ্যাঁ না 100 টাকার নিচে তুমি মাছ কিনতে পারতা না, গুড়া মাছের দাম বেশি। আর এটি নিজে সামলাটি কত সুন্দর রে, এক কেউ এই শিং মাছটি দেখে লই সবজি জল জলা মাছ আছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, মাছগুলা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। সবগুলা মাছ কিন্তু আপনার তরতাজা হাতে জাতের মাছ মিলাই নিয়ে আছে। ওই যে আপনার কই টই থেকে শুরু করে সবই আছে। এ হে শরীর একেবারে ল্যাঙ্গা হয়েছে সীমা, জানো না তো, জার্মানির মধ্যে আটকে তাহে ঠেলা দেওয়ান লাগে জুড়ে, জানের জুড়ে। সব কিছুর পরেও এই তুই কই যাস, সব কিছুর পরেও মনে করেন যে তরতাজা মাছ জায়গায় যাচ্ছি, এটা হলো সবচেয়ে বড় কথা। বাবা মাছটি দেখছো কত সুন্দর, হ্যাঁ ঈশা স্নান করতেছে। আমিও ঠান্ডা করে ল্যাঙ্গা শরীর কিরম ল্যাং ল্যাং করতেছে, সারা রাইতের ঘুমানো আরো, এরপরে ঘুমাইছে। তুমি দিনও যতই ঘুমাও, রাইতের ঘুমটা হয়েছে আসল, মানে আজকেও জান লাগবো। হ্যাঁ এটি ছোট মাছ, এটির মধ্যে আলছে নাই গিয়া। আজকে আমরা বাপজি মিললে মাছ মারছি। মুড়ি ঢেকায় লাগা আমার কইতাছে, বাবা লব যায় কি, আমার শরীরটা ভালো লাগতেছে না। হ্যাঁ আরে খায় না ঠিক মতো, এটা এই যে খাই তো ঠিক মতো, তাহলে তো ভালাই আছে। তুমি মুড়ি খাইবা? রুয়া টুয়া দেয়া শেষ, কমপ্লিট করে আসছে রুয়া টুয়া দেয়া সকালে। আমি বেলা বাজারে আসলাম আর কি। হ্যাঁ
আজকে আমরা গ্রামের বিয়ার মধ্যে ইয়া গেছে, অনিকের মা গেছে, অজিত লালের মা। হ্যাঁ, আজকে আসবো কালকে বাড়ি বাড়ি ইয়া লইতেছে বোধহয়, গাছ আনা কিতা কইল গাছি। বড় ভাই স্যার দুলিয়া মাছ আছে, বড় ভাই স্যার তখন বউ সারা বউ তো গেছে প্যারানিত। হ্যাঁ, দুধ কিনে আলছুন? ও মাই গড, বড় ভাই স্যার দুধ কিনে আলছি। রাঙাতে আজকে দুধ কিনাইছে, গরু লাত্তি দিছে না যে এটাই তো বেশি। উজ্জ্বলিল লাহান তো আমি কিনাই পারলাম না। হ্যাঁ হ্যাঁ, ইসা খাইতেছিল মুড়ি আর কি, মুড়ি চিনি আর লগে ইয়ে। তুমি অনেকের মা গেছে দেখে তুমি কি আফসোস করতেছো? এটা কপাল। তোমার যে কাম দিয়ে আছে অনেকের মার কি এই কাম আছে কছে? রাঙাদার বউয়ের তোমার 2টা চ্যানেলের কাজ করুন লাগে, এরপরে দেওয়া সংসারের কাম, 2টা ফুলা ফান। হ্যাঁ, তো গোড়া কোনো ক্যাসেট নাই, তোমার তো ক্যাসেট আছে 2টা। এই ক্যাসেট তো তোমার ছাড়া থাকতো না। আমি যাইতারি কও, তুমি কও আমি যাইতারি? আমিও তো যাইতারি না, সারা বছরে কোনো যাই কই তারবা, একমাত্র শ্বশুর বাড়িতে গেলে 2 দিন 3 দিন থাকে। করবাম কি তা কছে? হ্যাঁ আচ্ছা, গুণ্ঠা খালিয়া নই করবো, গুণ্ঠা টুকুর টুকুর। হ্যাঁ, আবুর মানসিকটা দিয়ে আনিলে কই দিলে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, কালকে আমরা বুঝছো, কালকে আমরা খুব স্ট্রেট শুডাউন দিছি, কারণ এই মাথাতে এই মাথাত এটা গ্রুপ না, আমরা তোমার মনে হলো যে 6-7 জন বুঝছো। এই যে ফুলটা আছে না, ফুলটার এনে পইলা বয়াইতেছি, পরে আমরা এনে গেছি হেরা গেছে গা সেইদিকে বুঝছো, কইছে আমরা গেছি, পরে হেরা গেছে গা সেইদিকে। পরে আবার সেই মাথাত গেছি, মাথাতে ঘুরান দিয়ে এলাম। এই যে রাত্রে যে বিয়ে হয়েছে, গায়ে হলুদ হয়েছে যে বাড়িত রিপনের, ওই আর বাড়িতে ঘুরিয়া টুরে এলাম। মানে কালকে যে কিবা সময়টা গেছে গা টেরও পাইছি না। আর কালকে তোমার মনে করো যে এই পলাশে কইছেন যে মুড়ি টুড়ি মাহাই, ওরা চিন্তা করলাম যে মনে মুড়ি গায়ে গ্যাস হয় না। আসিন ঠিক আছে, কিন্তু কালকে আয়োজন করছি, আজকে আমি মুড়ি আনবাম, আর একজনের চানাচুর আনবো, আর একজনের কাঁচামরিচের দায়িত্ব, আর একজনের পেঁয়াজের দায়িত্ব, এইভাবে বাস। রাইত করে যদি একটু চাটার বা হয়ে যেত তাহলে তো ভালাই আছেন, কিন্তু রাইতে খেলা চা দিব। হ্যাঁ হ্যাঁ, 2টা-2:30টার সময় খেলা দিব না। আচ্ছা যাই হোক, ঠান্ডা করি কে নাকি শরীরটা সন মনে করতেছে সীমা। তো দাদা ভাই দিদি ভাই যে আজকে আপনার ঘরেই রান্না বসায় দিছে আর কি সীমা। পেঁয়াজ কাঁচামরিচ হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া সব দিয়ে একসাথে মাখায় নিব আর কি। আজকে আর বাইরে রান্না করছে না, ঘরেই। তো এটা খালি এক তরকারি, এই কারণে আর কি সবটি একসাথে মাখায় দিছে। মাছ, এই মাছটি খেলে যে স্বাদটা লাগে বলা যাবে না। নারকল না গিয়া কালকে আইনে দিও নে তোমার একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার নারকল আইনে দিও না বাবা, না একটা আসিন খাইছে, পরে কালকে দিও না। আমার লোক কিছু, হ্যাঁ আমরা সবাই মিলে খাইছি, দেখছো না? মা খাইছে, দাদি খাইছে, হ্যাঁ সবাই মিলে খাইছি আমরা, দেখছো না? তুমি তো খাইছো এই বেলা দেখছি। আচ্ছা তোমার আর একবার আইনে দিও না। মিঠু,
লেবু এনে তো গরম চলছে তো লেবু দিয়ে ভাত খেতে ভালো লাগবো আর ঈশা ফাইভে দেবো তো এর লেগে ভাত টিকে দিতেছি বড় মাছ দিতেছে তো ঈশার মা সকালে আপনার মাছ রাঁধছেন আর কি অত ঝোল খেলে হয়ে জাল লাগবে হ্যাঁ মানে এই মাছ দিয়া ভাত দিতেছে আর এইদিকে আপনার মাছের তরকারি ফুল দিয়েছে লাগাতে দেখতে আজকে তোমার কষ্টটা বেশি হয়ে যাইতেছে হ্যাঁ আজকে তোমার কষ্টটা বেশি হয়ে যাইতেছে মাছ কাটলা আজকে কাগজ চোপড় ধুইছো তো দি হালকা জল দিয়ে দিব আর কি হালকা জল দিয়ে একটু দেখে তরকারি হয়ে গেছে না আর কি এটার মধ্যে যদি সীমা কয়েকটা ইয়ে দিত দৈন্য হয়তো একটু হয়ে গেছে তুই খাইছি আচ্ছা দুই তিনটে ভাত আনতাম হ্যাঁ না টাক খাওয়ানো লাগবে না ওনার লাগবে না শো হয়ে গেছে গাড়ি দিলে কি দেবো তো বলে লাগবে এটা শুকনা মাছ হচ্ছে রাখাটাই ভালো হ্যাঁ 15-20 মিনিট যদি একটু রেস্ট নিতে দিলে ভালো খায় দিয়ে শুনলে ল্যাং ল্যাং করে বুঝছো সারা সারা দিয়া করে শুনলে ল্যাং ল্যাং করে ভালো লাগে না হ্যাঁ আইতাছি করে যাতে সুন্দর দেখা যায় এরকম বাইরে তো দাদা ভাই দিদি ভাইরা বৈশা বললাম খাইতে তো প্রথমে আপনার মাছ যে মারে আনছি মাছের চচ্চড়ি দিয়ে খাইতেছি আর কি বুঝতে পারে আমার লোক কি বাবা না তুমি না ঈশা ঈশা দিদি দুষ্টামি করে না একটু চচ্চড়ি দিয়ে খাইবা বাবা চচ্চড়ি দিয়ে খাইবে না রান্না করছে আজকে শরীরটা বিরাট ক্লান্ত লাগতেছে মাছ আসলে মাত্র যে মাছটি মারি আনছি এই মাছ মারার শান্তি আলাদা আর খাওয়ার স্বাদ কিন্তু অতুলনীয় আমাদের সব জাতের মাছ আছে আর কি ইসা মাছ আছে চাট্ট আছে চান্দা আছে সরকরি আছে গুতুম আছে তারপরে বাইম মাছ আছে সিক্কা মাছ আছে কই আছে বুড়ি আছে বেশ জাত মিলাই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন